হত্যা মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়। তার পক্ষে শুনানি করবেন আইনজীবী জেড আই খান পান্না ও পূর্ণিমা জাহান। রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মিছিলের গুলিতে আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 7 দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 6 সেপ্টেম্বর শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার সূত্রে জানা যায় 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় গত 26 আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 176 জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় শাহজাহান খানকে 23 নম্বর আসামি করা হয়েছে।